এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে এসেছি। এটা কিনা জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নারদের জন্য খুবই খুবই হেল্পফুল। এই ওয়েবসাইটটাতে আপনারা যে কোনো গ্রামার টপিক সম্পর্কে জানতে পারবেন জার্মান ল্যাঙ্গুয়েজের, এবং সেগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে পারবেন। এখানে হাজার হাজার এক্সারসাইজ মডিউল আছে এবং অনলাইনে এগুলো প্র্যাকটিস করতে এত মজা লাগে যে আপনারা অনেক বেশি মোটিভেটেড ফিল করবেন। এবং সেই সাথে এই ওয়েবসাইটটা একটা এক্সাম ফিল্ড বলতে পারেন। আপনি এখানে কোনো কিছু প্র্যাকটিস করলে তারা আপনার উপর মার্কিং করবে। যদি ভুল হয় তাহলেও তারা পার্সেন্টেজে আপনাকে মার্কিং করবে, যদি ভুল সঠিক হয় তাহলেও মার্কিং করবে, এবং অনেক বেশি একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো এইভাবে মজায় মজায় আমরা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখি তাহলে সেই জিনিসটা অনেক দিন পর্যন্ত স্থায়ী হবে এবং আমাদের লার্নিংটাও বেশ ইফেক্টিভ হবে। তো আসুন আমরা শুরু করি। ফার্স্টে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে german.net। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওর নিচে লিংক দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে এই ওয়েবসাইটটাতে রেজিস্টার করে নিজের অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারেন। কারণ হচ্ছে লগ ইন করলে কি হবে, আপনারা যে প্র্যাকটিস করছেন ওই জিনিসটা সেফ থাকবে, আপনার রেজাল্টটা সেফ থাকবে, এবং আপনি নেক্সট টাইম ওটা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনি এই ভুলগুলা করেছিলেন। তো এই হচ্ছে ওয়েবসাইটটার হোম পেজ। এখানে ইন্ডেক্সে আমরা german.net এর বিভিন্ন কথা দেখতে পারবো, এবং তারা আমাদেরকে বলেছে যে কেন এই ওয়েবসাইটটা হেল্পফুল, এবং এখানে শিখার মতো অনেক কিছু আছে। তো এরপরে আমরা এই পাশে বাম পাশে অনেকগুলো গ্রামারের টপিক দেখতে পাচ্ছি, এবং এই গ্রামারের টপিকগুলো অ্যাকচুয়ালি প্র্যাকটিস মডিউল। তো আমরা যদি এখানে ক্লিক করি টেন্স অ্যান্ড মুডস, তো এখানে বিভিন্ন রকম টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই সাথে গ্রামার এক্সারসাইজ নিচে দেওয়া আছে, আবার সাইডেও দেওয়া আছে। আপনারা সাইডে ক্লিক করলেও সেম পেজে যাবেন, আবার নিচে ক্লিক করলেও সেম পেজে যাবেন। যেমন আমি যদি সিম্পল পাস্টে ক্লিক করি, তো এখানে দেখেন জার্মান অথবা ইংলিশ ট্রান্সলেশন আসতে পারে যাদের এটা অ্যাড করা আছে। তো আপনারা এটা জার্মানে রাখবেন, বিকজ এখানে সবকিছু ইংলিশে দেওয়া আছে, জাস্ট কিছু ওয়ার্ড যেমন স্পিলেন, কিছু ওয়ার্ড যেটা বোঝানোর জন্য তারা জার্মান ইউজ করেছে, সো এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এই যে দেখেন আপনাদের এক্সারসাইজ পার্টটা এখানে চলে আসবে, এবং এখানে আপনাদের কিভাবে সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয় সেটা আপনারা শিখতে পারবেন, এবং এখানে আমরা এক্সারসাইজ করতে পারবো। এক্সারসাইজ করার জন্য এই বক্সগুলোতে ক্লিক করতে হবে, এবং এরপরে আপনার কিবোর্ড দিয়ে টাইপ করতে হবে। তো এখানে আমরা কনজুগেশনের এক্সারসাইজটা করছি, তাহলে ইশ আছে, ইশের জন্য আমার কি লাগবে, আমার এসে এসে অ্যান্ড কফির জন্য আমরা কি দিব, ট্রিঙ্কে। তো এই দুইটা দিয়ে আমাদেরকে বানাতে বলেছে, তো এই দুইটা দিয়ে আমরা বানালাম, এবং নিচে দেখবেন চেক অ্যান্সার্স। তো চেক অ্যান্সারে ক্লিক করলে আমি দেখব যে আমার এটা ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে অ্যাস হবে এবং এটা হচ্ছে ট্রাঙ্ক হবে, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স ছিল, সিম্পল পাস্ট, এবং আমার রেজাল্ট হচ্ছে 000%। সো ভেরি ব্যাড, আমি একদমই ভালো রেজাল্ট করিনি। তো আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারবেন এভাবে। তো নেক্সট আমরা যদি প্রেজেন্ট টেন্সে চলে যাই, এখানেও সেম ডু ডু আছে। তো আপনার এখানে বলেন অ্যান্ড হাভেন ভার্বের ফর্মটা বসাতে হবে, এরপর স্টিহেন জেন আছে। তো এইভাবে আপনারা পুরোটা সলভ করার পরে চেক অ্যান্সারে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা দেখাবে। তো ইটস লাইক আ এক্সাম। আপনারা যদি কোথাও থেকে গ্রামার শিখেন, ফর এক্সাম্পল ইউটিউবে বিভিন্ন চ্যানেল থেকে বা বাহির থেকে, বা নিজেরা প্র্যাকটিস করে যদি গ্রামার শিখেন, তারপরে যদি এখানে আপনারা এক্সাম দেন, তো এবং সাথে সাথে যদি মার্কস দেখতে পারেন এবং ভুল কোনটা সেটাও যদি দেখতে পান, তাহলে কিন্তু বেশ মজা লাগবে এবং অনেক বেশি উপকারও হবে। তো এইখানে আমরা সবগুলা গ্রামার টপিক দেখতে পারবো। আবার যদি প্রিভিয়াস গ্রামার টপিক দেখতে চাই, যেমন ভার্ব এন্ড কনজুগেশন, এখানে দেখতে পারবেন। তো এই হচ্ছে ভার্বস এন্ড কনজুগেশন। এখানের মধ্যে রিফ্লেক্সিভ ভার্ব, সেপারেবল ভার্ব, রেগুলার, ইরেগুলার সব ভার্ব সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা এবং এক্সারসাইজ দিবে। তো এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, এখানে ভেরি ইজি, ইজি, এভারেজ অ্যান্ড ডিফিকাল্ট চারটা অপশন আছে, এবং মানে প্রত্যেকটা লেভেলে কোনটা আপনার জন্য ভালো হবে সেখানে সবই দেওয়া আছে। এবং এই পাশে আর এই নিচের লিঙ্কগুলো সেম এক্সারসাইজের জন্য। ফর এক্সাম্পল আমি যদি জাইন ভাবে ক্লিক করি, তো এখানে জাইন ভার্ব রিলেটেড সব এক্সাম্পল মানে এক্সারসাইজ আমাকে করতে দিবে, এবং সেই সাথে আমি চেক অ্যান্সারেরও অপশন পাবো। এই যে আমার অ্যান্সারগুলো সবই ভুল হয়েছে, আপনারা ঠিক করার পরে ঠিক করে অ্যান্সার করলে এখানে আপনাদের মার্কিংটা উঠবে। তো এই ওয়েবসাইটটা আমার কাছে বেশ মজা লেগেছে এক্সারসাইজের দিক দিয়ে।
এরপরে যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ভোকাবুলারি। তারা ভোকাবুলারির আলাদা একটা পুরা পার্ট রেখেছে, এখানে এমন কিছু নাই যেটার ভোকাবুলারি নাই। ফর এক্সাম্পল নাম্বারস আছে, ভার্বস ফর বিগিনার, এনিমেলস, দেন হচ্ছে পিপল, ক্যারেক্টার, সবকিছু নিয়ে উইকডেজ, মান্থস অ্যান্ড সিজন সবকিছু নিয়ে আপনাদের ভোকাবুলারি আছে। তো এটা হচ্ছে ভোকাবুলারি লিস্ট, এখান থেকে আপনারা বিভিন্ন ভোকাবুলারি দেখতে পারবেন। ফর এক্সাম্পল এখানে যদি যাই এবং আমরা যদি বডি পার্টস অ্যান্ড অর্গানসে ক্লিক করি, তাহলে এই যে দেখেন সব ভোকাবুলারি লিস্টটা আপনারা দেখতে পারবেন। ডিয়ার আর্ম, দ্যাটস বাইন, ডিয়ার হালস, নেক, লেগ, আর্ম, ঠিক আছে। এবং সেই সাথে আমি যদি প্র্যাকটিস করতে চাই ভোকাবুলারিগুলো, তাহলে আমাকে ব্যাকে গিয়ে একটু ওই যে দেখেন আরেকটা জায়গা আছে যে প্র্যাকটিস করা যায়, যে ভোকাবুলারি লিস্ট ছিল এখানে এবং ভোকাবুলারি কুইজ ছিল এখানে। তো এইটা যদি আমরা প্র্যাকটিস করতে চাই, এন্টারটেইনিং ওয়ে, আচ্ছা, জার্মান টু ইংলিশ সেকশন, এই যে রং, আমার অ্যান্সার রং হয়েছে। তো এইভাবে আপনারা ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারবেন। গেহেন ভার্বের অর্থ কি? এই যে ওয়েন্ট বা গো, ও আই মিন ওয়েন্টও হবে না, গো হবে। আচ্ছা, এসেন, এসেন হচ্ছে ইট, ইট এটা হবে। এরপর হচ্ছে জেহেন হচ্ছে টু সি, তো এটা হবে আমার অ্যান্সার, তো এটাও কারেক্ট হয়েছে। এরপর হচ্ছে লেয়ারার, লেয়ারার মানে হচ্ছে টিচার, এটাও হয়েছে। এরপর হচ্ছে স্টুন্ডে, স্টুন্ডে মেবি, মেবি এটা আওয়ার, হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে ফ্রাইন, ফ্রাইন মানে ফ্রেন্ড, মুটার, মাদার, আউটো, কার, ইয়ুঙ্গে, বয়, ফাটার মানে ফাদার, নিউ মানে নিউ, আল্ট মানে ওল্ড, গ্রোস মানে হচ্ছে লার্জ, ইয়া, গুড মানে গুড, যেন ইয়ং মানে ইয়াং, রিস্টিস মানে রাইট বা কারেক্ট। তো এখানে অনেকগুলো আছে, যেমন আমি করতে করতে একদম পুরা ইন্ডালজ হয়ে গিয়েছিলাম, মানে আমার খুব মজা লাগছিল, আমার সবগুলা শেষ করতে ইচ্ছা করছিল। তো আপনারা এইভাবে ভোকাবুলারি শিখে ভোকাবুলারি কুইজগুলাতে প্র্যাকটিস করতে পারবেন। এবং এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে কনজুগেশন। কনজুগেশনে আমরা এখানে সিলেক্ট করতে পারবো প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট, এবং যে কনজুগেশন আপনি শিখছেন সেটাই আপনি এখানে ক্লিক করবেন। তো আমি প্রেজেন্ট টেন্স শিখছি, তো এটাতে ক্লিক করলাম এবং স্টার্ট দিলে এখানে আমার বিভিন্ন কনজুগেশনগুলো লিখতে আসতে পারে। ফর এক্সাম্পল আর এখানে যদি চেক অ্যান্সার ক্লিক করি, তাহলে এখানে আমার অ্যান্সারগুলো চলে আসবে এবং আমি একটাও অ্যান্সার করিনি, দ্যাটস আমার সবগুলা ভুল এসেছে। তো আমি নেক্সট ভার্বে যদি যাই, তাহলে ইস, হ্যাভে, ডু, হাস্ট, এস, হাত, দেন wir haben অ্যান্ড ইয়ার habt। তো এগুলো আমি যদি এবার চেক অ্যান্সার দিই, তো আমার সবগুলা কারেক্ট এসেছে এবং আমার এখানে পার্সেন্টেজ এসেছে এবং এখানে মোট 137টা ভার্ব রয়েছে, যার মধ্যে আমি মাত্র 3টা সলভ করেছি। সো এখানে আপনারা আরও কনজুগেশন আছে এবং হাজার হাজার কনজুগেশন যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের কাছে মোস্ট প্রবাবলি খুবই ইজি হয়ে যাবে। ফাইনালি এই ওয়েবসাইটের লাস্ট অপশন সেটা হচ্ছে রিডিং। তো এখানে আপনারা বিভিন্ন টপিক সম্পর্কে রিডিং দেখবেন এবং এখানে বিভিন্ন লেভেলের রিডিং আছে, A1, A2, B1, B2। সো বলতে গেলে এই ওয়েবসাইটটা B2 লেভেল পর্যন্ত সবাই ইউজ করতে পারবেন এবং রিডিংয়ে 125 মোর এবং লিসেনিংয়ে 66 মোর টেক্সট, মানে লিসেনিংও আছে আবার রিডিং আরও আছে। তো আপনাদের রিডিং যদি ফার্স্টে দেখাই যে মাইনে ফ্যামিলি, এই রিডিংটাতে ঢোকার পরে আমরা দেখব যে
আমার এখানে একটা ছোট কম্প্রিহেনশনের মতো আছে এবং সেটা পড়ার পরে আমাকে এখানে কারেক্ট অ্যান্সার দিতে হবে। তো এখানে দেখেন ফার্স্টে বলেছে ফিয়ার পেয়ারজনের চারজন মিলে তারা থাকে, তো ভি ফিলে পেয়ারজনের হাড্ডি ফ্যামিলি, ফিয়ার হবে। वो ফোন দি ফ্যামিলি, তারা একটা হাউসে থাকে। হাভেন সি কিন্ডার, ইয়েস ওয়াই কিন্ডার, arbeitet die Mutter, ja, aber nur halbtags, তারপর বিয়ার গেহট নকসুর ফ্যামিলি ওমায়নোবা, কারণ এখানে বলেছিল গ্রো শেল্টার, গ্রো শেল্টার মানে হচ্ছে দাদা নানা। তো এইভাবে আমি এই পুরো স্টোরিটা পড়ার পরে এগুলা টিক দিতে পেরেছি, এবং তারপরে যদি আমার অ্যান্সার ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার 100% অর্থাৎ আমার সবগুলা হয়েছে। তো এগুলো B2 লেভেল পর্যন্ত আপনার রিডিং এ হেল্প করবে। ঠিক আছে, খুবই ভালো একটা জিনিস এটা। এরপর হচ্ছে উনজের হাউস, এখানে আরো আছে বিভিন্ন রকমের, এবং এগুলো আপনারা ক্লিক করে ঠিক বুঝবেন, এবং সেই সাথে যদি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে নতুন কোনো ভোকাবুলারি শিখছেন সেগুলো কালেক্ট করে পাশে আরেকটা নিউ ট্যাবে আপনি গুগল ট্রান্সলেট খুলে নেবেন এবং সেখানে আপনি মিনিংটা দেখে নেবেন সাথে সাথে, আপনার জন্য খুবই ভালো হবে। এবং খাতায় যদি নোট করে রাখেন তাহলে আরো আরো বেশি বেশি ভালো হবে। সেই সাথে একটু রাইটিংও প্র্যাকটিস করলেন, যেমন আপনার এখানে থেকে যেটা পড়লেন এটা আপনার ফ্যামিলি সম্পর্কে আপনি লিখতে পারেন। তো বলতে গেলে এই ওয়েবসাইটটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং মেইন কথা হচ্ছে টাইম দিতে হবে। কোনো কিছুর পিছনে অনেক বেশি টাইম দিলে সেই জিনিসটা আমরা অনেক ইফেক্টিভ ভাবে শিখতে পারি। তো আবার আমরা ইন্ডেক্স পেজে চলে আসলাম, এবার এখানে আরো অনেক অনেক অপশন আছে, সেটা কিনা আপনারা ইউজ করে নিজেরা চালিয়ে এবং প্র্যাকটিস করে কন্টিনিউ করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।